हेलो व्हाट्सअप गाइस, वेलकम टू अनदर एक्साइटिंग ভিডিও। তো আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, হ্যাঁ আজকের ভিডিওর বিষয় সেই থাম্বনেল নিয়েই। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজেদের ইউটিউব ভিডিওর জন্য আপনাদের মোবাইল থেকে সুন্দরভাবে থাম্বনেল এডিট করতে পারবেন। তো আপনারা প্লে স্টোরে যদি থাম্বনেল মেকার অ্যাপ সার্চ করেন তাহলে আপনারা অনেক ধরনের অ্যাপ দেখতে পাবেন, কিন্তু আমি নিজে যে অ্যাপটা ইউজ করি এবং যেটা ইউজ করা অনেক সোজা, সেই অ্যাপটার নাম হচ্ছে পিক্স আর্ট। এটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে, কিংবা আমি ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তার আগে আপনাদের ভাইয়ের নাম জেনে নিন। আমি রজত অ্যান্ড ওয়েলকাম টু দিস ইন্টারেস্টিং চ্যানেল রজত টেক টিপস। আমি বলছি না চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে, কিন্তু ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখুন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনারা জানেন করতেই হয় যেটা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সো লেটস গো। তো ফ্রেন্ডস, আপনারা জানেন যে আপনাদের ইউটিউব ভিডিওর ক্ষেত্রে থাম্বনেল ভালো হওয়া কতটা জরুরি, কারণ 70% মানুষ শুধু থাম্বনেল দেখে ভিডিও দেখে, এবং বাকিরা প্রথমে টাইটেল দেখে তারপর থাম্বনেল দেখে, কিংবা প্রথমে থাম্বনেল দেখে তারপর টাইটেল দেখে, তারপর সেই ভিডিওটাকে দেখে। সেই কারণে আপনাদের থাম্বনেল তো অবশ্যই এইচডি হওয়া উচিত এবং এটা সুন্দরভাবে তৈরি করা উচিত। তো আমি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখাবো কিভাবে সেই থাম্বনেল ইউজ করবেন আপনারা। কিন্তু তার আগে আপনারা কিছু বলতে চাই। আপনারাই ভাবুন, আপনারা যদি থাম্বনেল ছাড়া কোনো একটা ভিডিও দেওয়া হয় বা থাম্বনেল দিয়ে কোনো একটা ভিডিও দেওয়া হয়, আপনারা কোনটা দেখতে পছন্দ করবেন? বেশিরভাগ মানুষ এই থাম্বনেল দেওয়াটাই পছন্দ করবে। ঠিক তেমনই সার্চ করার পর আপনারা যদি ভালো ভিডিওতে থাম্বনেল দেন, তাহলে সেই থাম্বনেল দেখে সবাই আপনার ভিডিও দেখবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সুবিধা থাকবে। কিন্তু দেখুন, আপনাদের এরকম করলে হবে না যে আপনারা কমেডি ভিডিওতে টেক চ্যানেলের থাম্বনেল দিয়ে দিলেন। তো কিভাবে আপনারা সেই থাম্বনেল ইউজ করবেন, কিভাবে আপনারা পারফেক্ট থাম্বনেল এডিট করবেন, তার জন্য আমাদের মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, প্রথমে পিক্স আর্ট অ্যাপ ওপেন করার পর আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন। তো নিচে স্ক্রল করে আপনাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের জন্য যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে এই কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো সিলেক্ট করার পর আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন। তো আমরা যেহেতু ইউটিউবে থাম্বনেল বানাবো, তাই আপনাদের টুলসে গিয়ে ওপরে দেখতে পাচ্ছেন ক্রপ বলে অপশান, এই ক্রপে ক্লিক করবেন। তারপর এখানে 16:9 রেশিওটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমরা জানি যে ইউটিউবে 16:9 রেশিও ভিডিও হয়। দিয়ে আপনাদের রাইটে ক্লিক করে দিতে হবে। ওকে, তো এবার এখান থেকে আবার চাইলে আপনি এটাকে ক্রপ করতে পারেন। এখানে ক্রপ বলে অপশান দেখতে পাচ্ছেন, এখান থেকে আবার ক্রপ করতে পারেন। আমি এটাকে আর এখানে ক্রপ করছি না। ওকে, তো এখান থেকে এবার কীভাবে ফটো অ্যাড করবেন তার জন্য আপনাদের যেতে হবে অ্যাড ফটো বলে অপশানে। এই অ্যাড ফটোতে ক্লিক করবেন, তারপর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ফটো অ্যাড করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ক্যারি মিনাটিকে সিলেক্ট করে নিচ্ছি, দিয়ে আপনাদের অ্যাড করে দিতে হবে। তারপর আপনারা যেখানে ফটোটা চান সেখানে লাগাতে পারেন। এখান থেকে ওপাসিটি বলে অপশান দেখতে পাচ্ছেন, এখান থেকে এইভাবে আপনারা ফটোটাকে এডিট করতে পারেন। ঠিক আছে, তো এবার আমি দেখাবো কীভাবে আপনারা ক্রপ করবেন। তার জন্য এখান থেকে আপনারা ফটোটাকে ক্রপ করতে পারেন যতটা পরিমাণে চান, দিয়ে রাইটে ক্লিক করে দেবেন। তো ঠিক আছে, এখান থেকে আপনারা কীভাবে এবার পিএনজি বানাবেন তার জন্য আপনাদের অ্যাড ফটো এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে ক্লিক করে আপনারা একটুখানি সরিয়ে দেখতে পাচ্ছেন কাট আউট বলে অপশান। ঠিক আছে, তো কাট আউট অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা যতটা পরিমাণে ফটোটাকে কাট করতে চান, যতটা পিএনজি বানাতে চান ততটা আপনাদের কেটে নিতে হবে। ঠিক আছে, তারপর এখানে ক্যারিমিনাটিকে কাটছি। তো তারপর কাটা হয়ে গেলে ওপরে দেখতে পাচ্ছেন একটা অ্যারো অপশান, এই অ্যারো অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আবার আপনারা প্রিভিউ করতে পারেন। এখান থেকে চাইলে কিছুটা এডিট করতে পারেন, আপনারা এখান থেকে এভাবে ইরেজ করতে পারেন। তো আবার এভাবে আপনারা কাট করে নিতে পারেন। তো দিয়ে আপনাদের সেভ অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে পিএনজি ইমেজটা ওপেন হয়ে যাবে। তারপর আপনাদের থাম্বনেলে যেখানে লাগাতে চান সেখানে আপনারা পিএনজি ইমেজটাকে লাগিয়ে নিতে পারেন। ওকে, তো এবার দেখাবো কীভাবে আপনারা টেক্সট দেবেন। তার জন্য এখানে টেক্সট অপশানে ক্লিক করতে হবে। দিয়ে আপনাদের যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড আপনারা এখানে টেক্সট লিখে দিতে পারেন আপনাদের থাম্বনেলে। তো চলুন আমি এখানে যে কোনো একটা টেক্সট লিখে নিচ্ছি। তো চলুন লিখে দেওয়া যাক। সরি, ও লেখা হয়ে গেছে। আমি লিখছি ক্যারিমিনাটি লাইফস্টাইল। ওকে, ক্যারিমিনাটি লাইফস্টাইল। ওকে, তো আমি এখানে লিখে নিচ্ছি। তো আপনারা যেরকম চান টাইটেল সেরকম এখানে লিখে দিতে পারেন, দিয়ে আপনাদের রাইটে ক্লিক করে নিতে হবে। তো এটাকে চাইলে আবার আপনারা এডিট করতে পারেন। কালার থেকে আপনারা এটাকে কালার সিলেক্ট করতে পারেন। আমি এখানে রেড কালারটা সিলেক্ট করছি। স্ট্রোক থেকে আপনারা এখানে বর্ডার দিতে পারেন। এটাকে ছোটো বড় করে আপনারা যেখানে চান আপনাদের থাম্বনেলে আপনারা ইউজ করতে পারেন। ওকে, তো আমি ধরুন এখানে এটাকে লাগিয়ে নিচ্ছি। তো এবার এখানে চার পাশে দেখতে পাচ্ছেন অপাসিটি বলে অপশান, এখান থেকে আপনারা এইভাবে এডিট করতে পারেন কীরকম আপনারা রাখতে চান। তো এবার এখানে ফন্ট বলে অপশান থেকে আপনারা যেরকম ফন্ট চান সেরকম ফন্ট এই টাইটেলের জন্য আপনারা ইউজ করে
নিতে পারেন। ওকে, তো এইভাবে এই টাইটেলটাকে আপনাদের এডিট করে নিতে হবে। তো এবার আপনাদের দেখাবো কিভাবে আপনারা থাম্বনেলে বিভিন্ন স্টিকার ইউজ করবেন। তার জন্য এখানে স্টিকার বলে অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টিকার অপশানে ক্লিক করবেন, দিয়ে আপনারা যে রিলেটেড স্টিকার চান সেটা এখানে সার্চ করে নেবেন। তো চলুন আমি এখানে সার্চ করে নিচ্ছি আইফোন স্ক্রিন। ওকে, আইফোন স্ক্রিন লিখলাম, তো এখানে এবার অনেক আইফোনের স্ক্রিন চলে আসবে, এরকম অনেক ধরনের স্টিকার। আমি এখানে একটা স্টিকারকে চুজ করে নিচ্ছি। ওকে, তারপর সেটা আপনার থাম্বনেলে চলে আসবে। তো আমি এখানে আইফোন স্ক্রিন ইউজ করেছি, মানে এই নয় যে আপনার আইফোন স্ক্রিন ইউজ করতে হবে, আপনারা যেরকম চান সেরকম স্টিকার ইউজ করতে পারেন। তো এর মধ্যে আমি একটা স্ক্রিনশট দিয়েও আপনাদের দেখিয়েছি, তো এখানে স্ক্রিনশট লাগিয়ে নিতে পারেন এই আইফোন স্ক্রিনের মধ্যে। তো এইভাবে আপনারা ছোটো বড়ো করে কোনো পিকচার এরকম স্ক্রিনের মধ্যে এইভাবে আপনারা সেট করে দিতে পারেন। ওকে, তো আমি এখানে সেট করে দিচ্ছি। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেন্স ফেয়ার বলে অপশান, এখানে লেন্স থেকে আপনারা যে ধরনের লেন্স চান এরকম দেখতে পাচ্ছেন অনেক ধরনের লেন্স থাকবে, এগুলোকে আপনারা আপনাদের থাম্বনেলে ইউজ করে নিতে পারেন। ওকে, তো যেখানে চান আপনারা এগুলোকে লাগিয়ে নিতে পারেন ছোটো বড়ো করে। তো আমার এখানে এটার কোনো দরকার নেই বলে আমি এটাকে এই থাম্বনেল থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো ফ্রেন্ডস আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে আর একটা স্টিকার অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে স্টিকারে আবার ক্লিক করবেন, আবার আপনারা যে রিলেটেড স্টিকার চান সেরকম সার্চ করে নেবেন। তো আমি এখানে অ্যারো সার্চ করে নিচ্ছি। ওকে, অ্যারো বলে সার্চ করলাম, এখানে অ্যারো রিলেটেড অনেক স্টিকার চলে এসেছে, আমি যে কোনো একটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে আপনারা যত ধরনের স্টিকার চান এইভাবে ছোট বড় করে আপনারা যেখানে চান আপনাদের থাম্বনেলে ইউজ করতে পারেন এই অ্যারোগুলোকে, মানে স্টিকারগুলোকে। আমি এখানে অ্যারো সিলেক্ট করছি, তো এগুলো আমার এখানে দরকার নেই বলে আমি স্ক্রিনশট, মোবাইল স্ক্রিন সবগুলোকে এখান থেকে আমি এখানে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এবার আমি আপনাদের অন্যান্য সেটিংসগুলো দেখাবো, মানে অন্যান্য এডিটিংগুলো। তো ফ্রেন্ডস এখান থেকে চাইলে আপনারা আরও ফটো অ্যাড করতে পারেন। তো অ্যাড ফটোতে ক্লিক করে আপনারা যে কটা ফটো চান এখান থেকে আবার অ্যাড করতে পারেন। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে গ্যালারি থেকে 3-4টে ফটো সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো চলুন দুখানা ক্যারিমিনাটির ফটো আর মিত্র আর টিকটিকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, তো এবার যেখানে চান আপনারা ফটোগুলোকে লাগিয়ে নিতে পারেন, এইভাবে ছোট বড় করে আপনারা যেরকম চান লাগিয়ে নিতে পারেন। তো আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য আমি যেখানে হোক ফটোগুলোকে লাগিয়ে নিচ্ছি। ওকে, তো এবার আপনারা নতুন নতুন ফটো এইভাবে অ্যাড করে দিতে পারেন, কয়েকটা ফটো, তাহলে আপনাদের থাম্বনেল আরও ভালো দেখতে লাগবে। যে আপনারা এখান থেকে আরও চাইলে আপনারা ব্রাশ দিয়ে কিছু ড্রয়িং করে দিতে পারেন আপনাদের থাম্বনেলে আপনাদের ইচ্ছা মতো। তো এইভাবে আপনারা পাশে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ বলে অপশান, এই ব্রাশ অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা ব্রাশে সিলেক্ট করে নেবেন, তারপর আপনারা যা ড্র করতে চান যা খুশি, মানে যেটা দর্শকের পছন্দ সেরকম আপনারা কিছু এখানে ড্র করতে পারেন। তো এখান থেকে আপনারা চাইলে ফন্ট সিলেক্ট করতে পারেন কীরকম আপনারা চান, বা কালার সিলেক্ট করতে পারেন। দিয়ে আপনারা এখান থেকে আবার চাইলে আপনারা এডিট করে নিতে পারেন, দিয়ে আপনাদের এখানে অ্যারো অপশানে ক্লিক করে দিতে হবে। তো তারপর আপনার এটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে চাইলে আবার এখানে ডাইরেক্ট শেয়ার করে দিতে পারেন, নাহলে আপনারা এখানে ডান করে দেবেন, তো আপনাদের গ্যালারিটা সেভ হয়ে যাবে। ওকে, তো ফ্রেন্ডস আপনাদের মোবাইল স্ক্রিনে দেখালাম কিভাবে আপনারা থাম্বনেল এডিট করবেন। তো আপনাদের যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরির হিসাবে আপনারা নিজেদের থাম্বনেল লাগিয়ে নিন, এবং সেই হিসাবে আপনারা থাম্বনেলটাকে ইউজ করুন ভিডিওতে, কিন্তু এরকম কোনো থাম্বনেল ইউজ করবেন না যে বিষয়ের ভিডিওই আপনার নয়, ঠিক আছে? তো এইভাবে পারফেক্ট থাম্বনেল ইউজ করুন এবং আপনাদের ভিডিও ভাইরাল করুন। কিন্তু শুধু এই নয় যে আপনারা ঠিকঠাক থাম্বনেল লাগালে আপনাদের ভিডিও ভাইরাল হবে, এর সাথে সাথে আপনাদের টাইটেল ঠিকঠাক লিখতে হবে, ডেসক্রিপশন ঠিকঠাক লিখতে হবে, আর অবশ্যই আপনাদের ট্যাগ ঠিকঠাক দিতে হবে। তো কিভাবে পারফেক্ট ট্যাগ দেয় সেটা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং যাওয়ার সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য